মানুষ জন্মগ্রহণ করে কয়বার, মৃত্যুবরণ করে কয়বার? জন্মগ্রহণ করেছি একবার, মরব একবার। যেটা সৃষ্টি হয় জন্মগ্রহণ করে সেটার মৃত্যু অবশ্যই আছে। আল্লাহ জন্মগ্রহণ করে নাই, মৃত্যু নাই। মরণ থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা আছে কারো কাছে? যে কথা আসতে বলেন, আপনারা বোধ হয় কাইল হয়ে গেছেন মনে হয়। কোন চেষ্টা তদবির এমন আছে, কোন ঔষধ, কোন ডাক্তারি, কোন চিকিৎসা মরণ থেকে বাঁচবেন আছে? আজরাইলের হাত থেকে বাঁচার মতো শক্তি নাই। সুতরাং মরতে হবে, মরতে। এই ব্যাপারে কাহারও কোনো দ্বিমত আছে? হ্যাঁ, গোটা পৃথিবীর বর্তমান 700 কোটি মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে দ্বিমত আছে। নাস্তিকরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। মাথার উপরে আসমান, আসমান সম্পর্কে দ্বিমত আছে। অনেক বৈজ্ঞানিক বলে আসমান টাসমান কিছু নাই, মানুষের দৃষ্টি যেখানে যায় শেষ সেখানে এরকম দেখা যায়। পৃথিবীর বিভিন্ন জিনিস সম্পর্কে দ্বিমত আছে। একটা বিষয়ে আস্তিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ সব একমত, মরার ব্যাপারে। নাস্তিকরাও এই জিনিস একমত, মরবে। ঠিক না? আমরাও মরব তো, জি, মরতে হবে একদিন। মরার ব্যাপারে আমার আল্লাহর কোন নির্দেশ আছে কিনা এটা একটু জানা দরকার আছে না? নাই? সৃষ্টি করছেন কে? আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? বানাইছেন কে? আল্লাহ বানাইছেন আমাদেরকে। আল্লাহ যে দুনিয়ার থেকে যে মৃত্যুবরণ করব এই ব্যাপারে আল্লাহর কোন নির্দেশ আছে কিনা জানা দরকার আছে না? নাই? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কোরআন শরীফের অনেক আয়াত, কোরআন শরীফের অনেক বাক্য, কোরআন শরীফের অনেক সূরা, যেইগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাকে অনেক হুকুম হাকাম বের করা লাগে। আর অনেকগুলি আয়াত আছে সরাসরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না, এমনি। আমি যে কথাটা আল্লাহ পাক বলছেন মৃত্যু সম্পর্কে, এটারও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ লাগে না, এমনি সবাই বুঝে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মৃত্যুবরণ কইরো না ততক্ষণ যতক্ষণ তুমি মুসলমান না হও। ডাইনে বামে দেখবেন কেউ যদি কথা না কয় মনে করবেন যে অন্য দলের লোক এখানে এসে বসে। এই কথাটা কি আমার? কার? আপনাদের এই মজলিসে হাফেজ আছে কেউ? দেখি কাটা কাটা হাফেজ। এই কথাটা কি কোরআন শরীফে আছে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আছে কোরআন শরীফে? আছে। মৃত্যুবরণ কইরো না যতক্ষণ মুসলমান না হও। তাইলে এখন আপনাদের কি মতামত? আল্লাহ যেহেতু আল্লাহ যে বলছেন মৃত্যুবরণ কইরো না মুসলমান যতক্ষণ না হও, তাহলে আমাদের এখন সিদ্ধান্তটা কি হওয়া দরকার যে আমরা মুসলমান হয়েই মরব? ওই যারা ভিআইপি পেছনে বসে আপনারা কথা কর না, যে ঘটনা কি হইয়া মৃত্যু মরণ লাগবে কোন তো? দেখি দেখি কাটা কাটা মুসলমান হইয়া মরতেছে না? কাটা কাটা মুসলমান হইয়া মরতে হবে। আল্লাহর এই ঘোষণা আমরা বিশ্বাস করলাম তো, তাইলে আমরা সবাই মুসলমান হইয়া মরব। জি, মরব কি হইয়া? আরো জোরে, মুসলমান হইয়া। এবার কিন্তু আমার ওয়াজ এখানে শেষ, সময় খুব কম। ওয়াজ এখানে শেষ। শুধু শেষ কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা যেহেতু সবাই এখানে জবাই ছিল, এরকম ভাবে সবাই তো একসাথে অনেক সময় হওয়া যায় না।
আজকের এই মাহফিল উপলক্ষে সবাই একসাথে জমা হয়েছেন। আর হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব যখন এখানে আসেন, এই সমস্ত মানে এই সর্দার মাদবর এলাকার বিশিষ্ট ব্যক্তিরা, আলেম ওলামা কেরাম যখন আসে, আজকে এই মজলিসে বৈশা রাত্র বাজে এখন 12টা। এই এখন আমরা সবাই মিল্লালন মৃত্যুর তারিখটা ঠিক করে ফেলাই, এরপরে কবে মরব এই তারিখটা আজকে এখান থেকে ঠিক করে চলে যাই, মৃত্যুর আগে মুসলমান হয়ে যাব। বলেন বলেন এই তারিখটা আজকে আপনারা সবাই মিলে বলে দিবেন, বাস ওয়াজ এখানে শেষ। কয়ে ফেলান তাড়াতাড়ি। পিছের থেকে একজন আগে দাঁড়ায় কোন একজন একজন করে কোন দেখি কবে মরবেন, মরার কথা কয় না। যে আপনার আব্বা আম্মা জানে বোধ হয়, যে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, প্রধানমন্ত্রী তো মনে হয় জানে আমাদের কবে কে কবে মৃত্যুবরণ করব। প্রধানমন্ত্রীর কাছে এরকম কোনো তালিকা, আদমশুমারিতে এরকম কোনো লেখা, আইডি কার্ডে বোধ ডেট আছে। জি আজকে রাত্রে মৃত্যু হবে না, এ কথাটা কেউ বলতে পারবেন? নিঃশ্বাসের বিশ্বাস নেই। রাত্রের বেলা সিএনজি চালাইছে, একটা সময় বাড়িতে যেয়ে শুইছে, যাকে সিএনজি দিয়ে নিয়ে গেছেন সেই প্যাসেঞ্জার, তার সঙ্গে কথাবার্তা হয়েছে, তুমি সকাল 8টার সময় আমাকে ঘুম থেকে ডাকাইয়া উঠাইয়া তারপর তোমার সিএনজি দিয়ে আবার আমাকে ব্রাহ্মণবাড়ি স্টেশনে পৌঁছাই দিবা, আমার কিন্তু 9:30টায় গাড়ি। ঠিক আছে, আমি 8টার আগেই আপনার বাড়িতে গেটে যেয়ে সিএনজি নিয়ে থাকবো। 8টা গেছে, 9টা গেছে, 9:30, কোনো খবর নাই। দৌড়ে এসে আসছে, হ্যাঁ আমার গাড়ি ফেল করে দিল, আমি তাড়াতাড়ি ঢাকা যাওয়া দরকার। হ্যাঁ মিয়া তোমার ফুট কোথায়? হ্যাঁ বেটা ওইটা হ্যাঁ তো রাত্রে আইসে, অনেক রাত্রে আইসে তো মনে হয় ঘুমাইছে। তো ঘুমাইছে, আপনারা কেউ ডাক দেন, ওর ডাক দেওয়ার কথা তো আমাদেরকে বলে নাই। আর আপনারা যে 8টার সময় আপনাকে নিয়ে যাবে কত তো সে বইলা শুই নাই। এর বউ বাচ্চা বাপের বাড়িতে বেড়াইতে গেছে, হ্যাঁ ঘরের মধ্যে একাই। তো এর ঘরের মধ্যে এসে দরজার মধ্যে কত ফিডাইছে, দরজা খুলে নাই, দরজা ভাঙছে, ভিতরে ঢুকছে যে নাই, শেষ। আমার এক চাচা বড় ব্যবসায়ী ছিল, দুপুরের সময় খানা পিনা খাইছে, খাইয়া তারপরে 3 তালার উপরে বাসা, যাইয়া সিঁড়ি দিয়ে 2-3টা সিঁড়ি নিচে নামছে, নাইমা তারপরে ফিরে আইসে, আইসা তারপরে আমার চাচিরে কইতেছে, হঠাৎ করে মাথাটা কি জন্য যেন চক্কর দিছে, আমি তো বুঝতে পারলাম না, তাড়াতাড়ি দোকানে যাওয়া দরকার। এই কথা বইলা বিছানার মধ্যে শুইছে। আমার চাচি এসে মাথার মধ্যে মোড় দিয়ে কয়, কি হয়েছে আপনার, খারাপ লাগতেছে নাকি? শেষ। এমন কোন ঘটনা বোধ আপনাদের এই দেশে ঘটে নাই যে এখান থেকে গেছে বৈরব আর ফিরে আইছে না? সকালবেলা বাড়ির থেকে ভালো মানুষ বাইরে গেছে, ফিরে আর আসে নাই, ঘটনা ঘটে নাই। আমার বাসার কাছে একজন ব্যক্তি অ্যাকাউন্টেন্ট অফিসার ছিল, পেনশন পাইছে, পাওয়ার পরে 7 তলা বিল্ডিং করছে। বিল্ডিং যখন করে রাজমিস্ত্রি করছে, একজনের কাম হে একা করছে 2 জনের, একটা মাত্র সন্তান, ছেলেটাও আবার বুবা। ছেলেরে বিয়ে শাদী করাইছে, 7 তলা বিল্ডিং করছে। বিল্ডিং এর রাজমিস্ত্রির সাথে রাত্র দিন সেই ব্যক্তি কাজকর্ম করতেছে। বিল্ডিং প্রায় কমপ্লিট। ফজরের নামাজ মসজিদে একসাথে পড়ছে, আরে আমরা নামাজ পড়ছি, জামাত পড়ে বেরিয়েছি, বাইরে দেখি বারিন্দাতে ওই লোকটা নামাজ পড়তেছে। আমরা বাহিরে এসে দাঁড়াইছি, উনি নামাজ পড়ে আসছেন। আসার পর আমাদের সঙ্গে সালাম কালাম হয়েছে, কি খবর, কি অবস্থা, আপনার বিল্ডিং এর কাজকর্ম কদ্দুর? বলে হুজুর মাশাআল্লাহ কমপ্লিট, প্রায় কমপ্লিট, কিছু দোয়া মোছার কাজ বাকি রয়েছে, সেইগুলি কমপ্লিট হয়ে যাবে। আমাদের কথাবার্তা বইলা তারপরে গেছে ওই বিল্ডিং এর পেছনে, যাইয়া ড্রেনের মধ্যে হাত দিয়া কি যেন একটু পরিষ্কার করতে চাইছে। এইভাবে রয়েছে দীর্ঘক্ষণ, কোনো খোঁজখবর নাই। আমরা ওই কয়েকজনে মিল্লা কথাবার্তা করতেন বইলা একটা দোকানে যাই বসছি চা খাইতে, চাটা খাইতেছি, এমন সময় চিৎকার আওয়াজ শোনা যায়। দৌড়ে গেছি, যাইয়া দেখি ঘরের পিছন থেকে লাশ বাইর করতেছে। যে কোনো সময় মৃত্যু হইতে পারে, সুতরাং কি হয়ে আমার লাগবে? জি, তাইলে মৃত্যুর ডেটটা যেহেতু আপনারা ঠিক করতে পারেন নাই, এখন আরেকটা সহজ বুদ্ধি আপনাদের বলে দিই, মুসলমান কবে হইবেন সেটা ঠিক করে ফেলার।
হুজুর আমি চলে গেলে কতক্ষণ পরে কিন্তু কইবেন হুজুরে বলি ইতানের নাম ওয়াজ কইেন, আগামীতে দাওয়াত দেন না। মুসলমান কবে হইবেন এটা ঠিক করে ফেলান, আমারে বিদায় দেন, আপনারও বিদায় হন। এক সেকেন্ডের যদি কোনো বিশ্বাস না থাকে, কিছুক্ষণ পরে যদি আপনার সামনে আজরাইল এসে দাঁড়ায়, আপনি যদি দুনিয়ার থেকে চলে যেতে হয়, মুসলমান হওয়া লাগবে কখন? জি, এক্ষণ। এই মুহূর্তে মুসলমান হইয়া আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহ আমরা প্রস্তুত, আমরা ইসলামের টিকিট কাটতে প্রস্তুত। ট্রেন আসবে আর উঠব, আছেন রেডি? জি রেডি আছেন? রেডি আছেন? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এখন আপনারা যারা এখানে বসেন, আপনাদের মৌলবী কোত্থেকে দইরা আনছি এত রাত্র পর্যন্ত এটার জন্য অপেক্ষা করলাম, কই কি আমরা মুসলমান না, কই কি মাহফিল আইছি নাকি? আমরা তো মুসলমান হয়েই মাহফিল আইছি। আমি যদি কইতাম তাইলে তো আমাকে আপনারা দোষারোপ করতেন। আল্লাহ কি কই শুনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমানদার হেরাই তো মুসলমান। ঈমানদার যারা এরাই তো মুসলমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে বোঝা গেল মুসলমান হইছি ঠিক, কিন্তু এখনো পরিপূর্ণ। জি, পরিপূর্ণ তখন হব যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। পরিপূর্ণ তখন হব যখন হালাল রিজিকের দ্বারা ইফতার সেহরি খাবো, ইফতার করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবো। রোজার মাসটাকে এমনভাবে কাটাবো যে আমি আল্লাহকে শুধু রাজি করতে চাই, দুনিয়ার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। কেডা 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 সবাই হাত উঠাইল, সবাই হাত উঠাইল। আরে বাবা, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন আর হাত উঠান। পড়বো ইনশাল্লাহ। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে পড়বে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। মৃত্যুর সময় কি হবে? কালিমা নসিব হবে। 5 ওয়াক্ত নামাজের সময় উযু করা লাগে তো, উযু করা লাগে তো। যেই ব্যক্তি উযু করার সময় মিসওয়াক করবে, মিসওয়াক করবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। মিসওয়াক করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার। এমন লোক এখানে আছে কিনা জানি না, পরে আইসা আবার জিজ্ঞাসা বলু, হুজুর কি সূরাটার নাম জানি কইলেন? আপনাদের এলাকায় নাই, অনেক জায়গায় আছে। আমি একবার বয়ান করছি, পরে আইসা জিজ্ঞাসা, হুজুর সূরার নাম কি জানি কইলেন? এরকম মুসলমান আছে। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি পড়বে, সেই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে। আমার রাসূল বলেছেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে যাওয়াটা খালি মরণটা বাকি। লাভ কম না বেশি? পরিশ্রম কম না বেশি? জি, পরিশ্রম কম, লাভ করব তো ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। হ্যাঁ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া যারা না জানি তারা শিক্ষা নেব। এই দোয়া বেশি বেশি করে পড়লে মৃত্যুর সময় কালিমা নসিব হবে। করব তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আপনারা মনে মনে অনেকে গালি দিবেন, অনেকে মনে মনে নানান কিছু কইবেন। কোন আজকে 15 দিন বোধ হয় শুই না আমি। 15 দিন যদি শুইছি হয়তো আধা ঘন্টা নিলে 1 ঘন্টা।
শোয়ার নসিব হয় না। আপনারা আমার দিকে তাকাই করবেন, এইটা কেমনে তাকে, এগুলি কোনো কথা, এগুলি কোনো কথা, মাহফিলের মধ্যে এসে এগুলি কোনো কথা। যদি আমি যে কইছি যেটা সেটার মধ্যে যদি ব্যতিক্রম দেখেন, তাহলে আমার লগে চলেন দেখি একটু, 3 দিন থাকেন, 3 দিন, পরের দিন অবস্থা কি হয়। মানুষের টাকা যান, মানুষের টান টানাটানি, এটা হলো একটা। 2 নম্বর, আহা, ইসলামী শিক্ষাকে নস্যাৎ করার চেষ্টা চলছে, কাদিয়ানীদের ষড়যন্ত্র চলছে, হিজবুত তাওহীদের ষড়যন্ত্র চলছে, নাস্তিক আর মুরতাদদের ষড়যন্ত্র চলছে। অনেক কিছু নিয়ে অনেক কিছু করতে হয় দিনে রাত্রে, নানান ব্যস্ততার ভিতরে। এই জন্য আমার ভাইরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। দীর্ঘ সময় যারা এখানে বসে রয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের দরবারে দোয়া করি আজকে যেন এখানে যারা আছে তাদের সকলের নামটা যেন আল্লাহ পাক জান্নাতের লিস্টিতে লেখা এখান থেকে বিদায় করে দেন। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।